হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে দিনটি ছিল জুলাইয়ের ৩ তারিখ এবং বৃহস্পতিবার। তো সকালবেলার বাকি কাজকর্ম সেরে নিয়ে প্রথমেই আগে চললাম ঘরটর মুছতে। বৃহস্পতিবারে একটু কাজটা বেশি থাকে। তাছাড়াও আজকে যাব রায়গঞ্জে শ্বশুরবাড়িতে, তো সেজন্য আজকে তো তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিতে হবে। তো এখানে ঘরটর মুছে নেব। আর রান্নাবান্না আজকে আমার নেই, আজকে রান্না না করেই খাবো। তো কোথায় খাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো তারপরে সমস্ত ঘরগুলোকে একে একে মুছে নিলাম। এই ঘরে আসার পরে ঘর মোছার খাটনিটা একটু বেশি বেড়ে গেছে। দুটো বড় বড় রুম, বারান্দা এবং রান্নাঘর। রান্নাঘরটা আমি সকালেই মুছে নিই, আর এদিকে বাকি ঘর আর বারান্দাগুলোকে এখন মুছে নিচ্ছি। তার আগে এই পাখির খাঁচাটাকে একটু বারান্দায় রাখবো ওদেরকে। সকালবেলাতেই তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে একবার, তবে পাখিদের যে খাবারটা দিই আমরা, ঘাসের যে দানাগুলো, ওরা এত পরিমাণে ছিটায় দানা আর চারিদিকে পুরো ছড়িয়ে ছিটিয়ে যায়। তো এখন আমাকে বারান্দাটা আরেকবার ঝাড় দিয়ে নিয়ে তারপরে মুছতে হবে। তো চলো এখন ভালোভাবে ঝাড়টা দিয়ে নিই। ঘর মোছা হয়ে গেছে, আর এখন জামা কাপড়গুলো মেশিনে দিয়ে স্নান পুজো করে নেব। কারণ মেশিনে তো কাপড় চাপড় দিলে অনেক সময় লাগে, সেজন্য দিয়ে রেখে বাকি কাজগুলো করে ফেলতে পারবো। আর অনেকগুলো জামা কাপড় না হলে তো মেশিনে দেওয়া যায় না, তাই পুরো সপ্তাহ জামা কাপড় একেবারেই দিয়ে দিলাম মেশিনের মধ্যে। তো তারপরে ডিটারজেন্ট দিয়ে এদিকে আমি মেশিনটাকে চালু করে দেবো। আর আজকে সকাল থেকেই হালকা হালকা রোদ, একটু বৃষ্টি এরকমই চলছে। তো যেরকমই আছে আবহাওয়া, কিছু করার নেই, জামা কাপড় তো ধুতেই হবে। তো এই যে পাখিগুলোকে একটু বারান্দাতে রাখলাম, এখানে একটু হাওয়া খাচ্ছে। আর বাইরের পরিবেশটা ঠিক এখন এরকম হয়ে আছে। স্নান পূজা কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় দিয়েছিলাম মেশিনে, সেগুলো হয়ে গেছে। এখন যাবো নাতে। আর এখন আমি একটু পুজো দিয়ে এসে আলতা পরে নিয়েছি। আজকে ছিল বৃহস্পতিবার, তো অনেক দিন আলতা পরি না, আর আমার আলতা পরতে তো ভীষণ ভালো লাগে, তো এখন পরে নিয়েছি। আজকে রান্নাবান্না নেই, তো চায়ের ঘরে যাব খেতে। তো চলো একটু পরেই যাব, ও কাছে কুচুকে আনতে স্কুল থেকে, আসলে তারপর যাব। এবার যাচ্ছি চায়ের ঘরে খেতে। আর আমার ঘর থেকে বেরিয়েই একদম সামনে কর্নারের দিকে হলো ওদের ঘর। আমরা যে কোয়ার্টারে আছি ওখানে ওদের নিচেই রুম হয়েছে। আসলে ওদের রুমটা ছিল উপরে, তবে উপরে কারোর সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছে, কারণ উপরে যাওয়া আসা অনেক প্রবলেম, একদম যাত্রাতে হয়েছিল। তো ওদের ঘরে আসলাম, আর এই যে পুচকুকে নিয়ে এসেছে স্কুল থেকে, আর এসেই সাইকেল নিয়ে শুরু হয়ে গেছে তার খেলাধুলা। আর এখন আবার একটু গরমও লাগছে, কারণ ওই যে আবহাওয়াটা যে ওরকমভাবেই আছে। এখন বেজে গেছে প্রায় 3টে। তো আমার যা বললো সকালবেলাতে যে তোমার রান্না করতে হবে না আজকে, তো আমার ঘরে খেয়ে নিও। যেহেতু আজকে রায়গঞ্জে যাবো, আর রান্নাবান্না তো করতামই আমি, সবজি তরকারি সবই ছিল আমার, শুধু ভাত করতে হতো। আর এদিকে এসে দেখছি এদের পাখিগুলো এরকমই, যে একটা ককটেল আছে ও ভীষণ ভয় পায় আর ভীষণ ডাকাডাকি করে। এই যে চাবিটা দিচ্ছে আর এখন পাচ্ছে ভয়, আবার একটু কামড়ানোর জন্য মুখটা খোলে, তবে কামড়ায় না ঠিকই, কিন্তু ভালো লাগে দেখতে। আর ভীষণ ডাকাডাকি করে, ভীষণ। এই ককটেল পাখিটা এমনভাবে তাকিয়ে থাকে, পুরো মানুষের মতো মাথা বাঁকা করে তাকিয়ে থাকে। আর এদিকে চলো বাইরের পরিবেশটা একটু দেখাই। এই পাশটা ওদের একদম গ্রিন গ্রিন, কারণ এদিকটা একটু ফাঁকা জায়গা। আর ওই যে রাস্তা দেখা যাচ্ছে, আর ভেতরটা একটু গার্ডেন মতো। আর মেঘও করে এসেছে, আর এই বর্ষার সময় তো বৃষ্টির জন্য গাছপালা তাড়াতাড়ি বেড়ে যায়, আর বৃষ্টি ওই যে শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে আমার অর্ধেক খাওয়ার পথে আমার মনে পড়লেই মা, আমি তো ব্লগ করছিলাম, তো তাই এখন ব্লগটা করে নিলাম। এই যে দুজনে মিলে খাওয়া দাওয়া করছি, আর আমার খাওয়াটা প্রায় শেষের দিকে। আজকে অনেক কিছুই ও রান্না করেছে, পটল আলুর তরকারি, শাক দিয়ে, মাছ দিয়ে একটা তরকারি, আর উপর থেকে নিতু দিয়েছিল ওলের তরকারি। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে এলো আমার একটা পার্সেল, তো সেটা নিয়ে আসছি ঘরের দিকে। পার্সেলে আছে আমার অনেক কাঙ্ক্ষিত একটা জিনিস, সেটা হলো ফোনের কভার। কিছুতেই আমার ফোনের কভার খুঁজে পাওয়া যাচ্ছিল না কোথাও, তবে এটা অনলাইনে পেয়েছি, তো নিয়ে নিলাম। এদিকে বড়মশাই বললো রেডি হও, এখন বেজে গেছে 5:30। রেডি হলাম, মানে চুড়িদারটা শুধু পরেছি, এখনও চুল কিছু বাঁধিনি। অমনি দেখছি বৃষ্টি নামলো।
তো যাবো তো রায়গঞ্জ ভেবেছিলাম, এখন জানি না বৃষ্টি কখন থামবে আর আজকে যাওয়া হবে কিনা, দেখছি কি বলছে বর্মশাই। আর বাচ্চাগুলো এখন ভিজে ভিজে খেলছে। ঠিক আছে, এখন 6টা আর বৃষ্টিটা এখন একটু কমেছে, তবে আকাশ ভর্তি মেঘ, বৃষ্টি যখন তখন হবে আর ধীরে ধীরে হচ্ছে। আর এই অবস্থাতেই আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় গিয়ে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে বাস পেলাম, বৃষ্টি মাথায় করেই উঠে পড়লাম বাসে। আর ব্যাস একটু বসারও সিট পেয়ে গেছি। আর এখন চললাম রায়গঞ্জের পথে। তো প্রায় চলে এসেছি, আমাদের নেমে আসার সময় হয়ে গেছে। আর এখন বৃষ্টি এদিকটা একটু হচ্ছে না, মনে হচ্ছে অনেক আগে হয়ে গেছে। জলটা আমার দিয়ে রায়গঞ্জ নেতাজি মোড়ে আমরা নেমে গেছি। আর এখানে নেমে দেখলাম একটা চপের দোকান, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে সন্ধ্যাবেলায়। তো একটু ঘুগনি খেয়ে নিলাম আর খেলাম গরম গরম চপ। আর এই বর্ষা ওয়েদারে চপ খেতে তো বেশ ভালো লাগে। তো তারপরে চলে এলাম ঘরে। আর অনেক দিন পর নিজের ঘরে এসে বেশ ভালোই লাগছে নিজের জিনিসপত্র দেখে। শ্বশুরবাড়িতে এসে দেখছি এখানে একটা ম্যাও পুষি থাকে বাড়িতে। আর এদিকেও একটা গাছের ডাল নিয়ে এসেছিল রাস্তা থেকে, সেটা কাটছে আর ও ভাবছে মনে হয় খাবার, তো ওখানে গেছে ওটা মুখ দিচ্ছে। আর এদিকে গাছে দেখছি অনেক আম হয়েছে আর গাছটা বেশ ঢলে পড়েছে, যেহেতু মাটি কম হয়ে গেছে আর ঝড় বৃষ্টি তো হয়েছেই, তো সেই কারণে গাছটা অনেকটা একদম ঢলে পড়েছে। তো এখানে দুটো আম ধরলাম আমি, হলুদ দেখে ধরার সাথে সাথে হাতে চলে এলো, মানে এটা একদম পেকে গেছে, গাছ পাকা আম। গাছের আমগুলো পাকলে পারে ভীষণ মিষ্টি লাগে আর কাঁচা অবস্থায় ভীষণ টক। তো তারপরে শাশুড়ি মায়ের দিকে চা করে দিল, আমরা চা খেয়ে নিলাম আর রাতে খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছি। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।